এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মানে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে মহিলাদের প্রতি মাসে 1,500 টাকা এবং 1,700 টাকা দেওয়া হতো, ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গেল। কারণ এখন কিন্তু বর্তমানে তৃণমূল সরকার আর ক্ষমতায় নেই, যার জন্য কিন্তু এই মে মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গেছে এবং চালু হবে বিজেপি সরকারের মাতৃশক্তি ভরসা কার্ড অর্থাৎ অন্নপূর্ণার ভাণ্ডার প্রকল্প। যার মধ্য দিয়ে কী হবে, যার মধ্য দিয়ে মহিলাদের এখানে প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। তাহলে এই মাতৃশক্তি ভরসা কার্ডটা কি, এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কি কি ডকুমেন্টস আগে থেকে রেডি রাখতে হবে, এই টপিক নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। যার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে দিই এই মাতৃশক্তি ভরসা কার্ডটা কি। দেখো, মাতৃশক্তি ভরসা কার্ড হলো বিজেপি সরকারের একটি রাজনৈতিক প্রতিশ্রুতি কার্ড, যেটা কিন্তু ভোটের রেজাল্টের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে মায়েদের জন্য এই প্রকল্প চালু হবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলাদের আর্থিক সহায়তা হিসাবে এই মাতৃশক্তি ভরসা কার্ড অথবা অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে। এবং যেখানে কত টাকা দেওয়া হবে, যেখানে রিপোর্ট অনুযায়ী কার্ডের সঙ্গে প্রতি মাসে 3,000 টাকা দেওয়া হবে এবং অবশ্যই যে মায়েরা এলিজিবল হবে এবং যে সমস্ত মেয়েরা এই প্রকল্পের জন্য এলিজিবল হবে তাদের কিন্তু প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ওকে, এবার তাহলে এই অন্নপূর্ণা ভাণ্ডার অথবা মাতৃশক্তি ভরসা কার্ডটা কবে থেকে চালু হবে কিংবা কিভাবে আবেদনটা করতে হবে। দেখো, এখন বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে পার্টি অফিস থেকে কিন্তু অবশ্যই একটা ছোট্ট এইরকম কার্ড দেওয়া হচ্ছে। এইরকম কার্ডে কিন্তু নাম, তার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার, ঠিকানা এবং ফর্ম নাম্বারটা দিয়ে কিন্তু জমা করতে হচ্ছিল। কিন্তু এইটা কিন্তু অফিসিয়াল কোনো রকম আবেদন নয়, এর জন্য অফিসিয়ালভাবে একটা পোর্টাল চালু করা হবে এবং আবেদন প্রক্রিয়া নেওয়া হবে। যার জন্য এখন যেহেতু বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, যার জন্য একটু ওয়েট করতে হবে। যে কোনো দল ক্ষমতায় আসার পর মন্ত্রী পদ গঠন করা থেকে শুরু করে শপথ গ্রহণ থেকে শুরু করে এবং অন্যান্য কাজকর্ম রয়েছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট হওয়ার পর তারপর কিন্তু এই সমস্ত প্রকল্প চালু হয়ে থাকে, যার জন্য 1 থেকে 1.5 মাস লাগতে পারে। যার জন্য আশা করা যায় এই মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের দিকে কিন্তু এখানে তোমাদের সমস্ত প্রকল্প চালু হবে, যার মধ্যে এই মাতৃশক্তি ভরসা কার্ড অর্থাৎ অন্নপূর্ণার ভাণ্ডার রয়েছে। এবার এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের ফর্মটা চালু হলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদনটা করতে হবে। ওকে, এবার তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ছাড়লে কিংবা এই মাতৃশক্তি ভরসা কার্ডের আবেদন শুরু হলে কী কী ডকুমেন্টস লাগতে পারে। দেখো, অবশ্যই প্রত্যেকটা এখানে প্রকল্প কিংবা প্রত্যেকটা স্কিমের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে তার মধ্যে রয়েছে আধার কার্ড। অবশ্যই আধার কার্ড লাগবে। আধার কার্ডে যেন অ্যাপ্লিকেন্টের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ছবি সমস্ত কিছু ঠিকঠাক থাকে। তারপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, মানে ব্যাংকের তথ্য লাগবে, ব্যাংকের প্রথম পাতার জেরক্স কপি লাগবে, যেখানটায় অবশ্যই কিন্তু ব্যাংকের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা করা থাকতে হবে। আমরা আগেও দেখেছি সরকারি মাধ্যমে যে সমস্ত টাকাগুলো দেওয়া হয়, অবশ্যই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে ওটা কিন্তু তোমাদের কোন রকম আর সমস্যা হয় না। যার জন্য আধার কার্ডের নাম্বারে টাকাটা ছাড়লে যেন তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। যার জন্য অবশ্যই তোমাদের প্রত্যেককে চেক করতে হবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটের লিঙ্কটা আছে কিনা। এবার এই লিঙ্কটা আছে কিনা কিভাবে চেক করতে হবে কিংবা লিঙ্ক না থাকলে কিভাবে লিঙ্ক করবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের লাগবে আরও অ্যাড্রেস প্রুফ, মোবাইল নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বয়সের পরিচয়পত্র হিসাবে তোমাদের সার্টিফিকেট, যেমন জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগতে পারে। এবার এখানে তোমাদের যদি কোন রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই তার সার্টিফিকেট এবং মার্কশিট এখানে কিন্তু লাগবে। এবার এখন কিন্তু বর্তমানে এই সম্বন্ধে কোনো কিছু অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়নি, তবে পরবর্তীতে খুব শীঘ্রই, যেহেতু এখন বর্তমানে বিজেপি সরকার গঠন করবে, যার জন্য কিন্তু এই সমস্ত প্রকল্প খুব শীঘ্রই চালু করা হবে। এই সমস্ত প্রকল্প সম্বন্ধে এখানে কোনো কিছু আপডেট দেওয়া হলে কিংবা চালু হলে, কোনো কিছু অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হলে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট চালু হলে এই সংক্রান্ত আপডেটগুলো আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে। যার জন্য অবশ্যই তোমরা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।